পর্যন্ত আমরা জানতে পারলাম না। খুব সুবহানাল্লাহ। এই তো আমরা মুসলমান। নবী বলেছেন পাঁচখানা সওয়াল হবে রে উম্মত, পাঁচখানা তোমাকে প্রশ্ন হবে। পাঁচখানা প্রশ্নের মধ্যে এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আন উমারিহি ফিমা আফনাহু। ওরে সুবহানাল্লাহ। নবী বলেছেন আন উমারিহি ফিমা আফনাহু। আল্লাহ বলবেন আমাকে বলবেন, আল্লাহ আপনাকে বলবেন, আল্লাহ আব্দুল জব্বারকে বলবেন, আল্লাহ সলেহা জায়েদাকে বলবেন, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ বলবেন বান্দারে তোমার জীবনের হিসাবটা তুমি দিয়ে দাও। বান্দারে তোমাকে আমি 80 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 100 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 90 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 50 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 40 বছর জীবন দিয়েছিলাম রে বান্দা, তুমি এই গোটা জীবনের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। এই জীবনটা তুমি কোথায় কাটিয়েছো? আজকে কয় তারিখ? যারা বলেন 20 তারিখ। গোটা জীবনের দূরের কথা। আজকে হলো ইংরেজি মাস ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। 1 তারিখ থেকে নিয়ে 20 তারিখ পর্যন্ত যদি আপনাকে আমি বলি কিংবা আপনি আমাকে বলেন মাওলানা গোটা জীবনের দূরের কথা, এই 20 দিনকার হিসাবটা আপনি দিয়ে দেন। 20 দিনে কোন জায়গাতে গেলেন, কতটি খাইলেন, কতটি নামাজ ছাড়লেন, কতটি হালাল খাইলেন, কতটি হারাম খাইলেন, কতটি মানুষকে কষ্ট দিলেন, কতটি আল্লাহকে রাজি করার জন্য আমল করলেন, কতটি আল্লাহকে নারাজ করার জন্য আমল করলেন, এই কতটি নেকি করলেন, কতটি গুনাহ করলেন, মাওলানা 20 দিনকার হিসাবটা দিয়ে দিন। এরে মুসলমান, আমাদের ক্ষমতা নাই এই 20 দিনকার হিসাবটা দিয়ে দেব। তাহলে একটু ভাবা চিন্তা করেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 100 বছর, 80 বছর, 90 বছর, 50 বছর করে একটা বড় নিয়ামত জীবন দান করেছেন। এই জীবনের হিসাব কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন বান্দারে তোমাকে আমি একটা খুব বড় নিয়ামত দান করেছিলাম রে বান্দা, এই তুমি জীবনের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। বলেন আমরা মুসলমান, একটু বুকে হাত দিয়ে অন্তর থেকে বলেন গোটা জীবনের হিসাব দিতে পারবো ভাই? যারা বলেন পারবো, পারবো না, তাহলে 5টার মধ্যে একটা ফেল হয়ে গেলাম। একটা ফেল, বাঁচলো কয়টা? 4খানা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন শাবাবিহি ফিমা আবলাহু। ওরে সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। মানুষের কোটা বয়স একটা আলাদা কথা এবং যৌবনকালটা হলো একটা আলাদা কথা। আল্লাহর নবী বলেছেন হে নওজওয়ান যুবক রে, তোমরা জওয়ানি কালে ইবাদত করো রে নওজওয়ান, তোমরা জওয়ানি কালে ইবাদত করো, কারণ বুড়াতে কালের ইবাদত, বয়সের কালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জওয়ানি কালের ইবাদতটা বেশি ভালো। আপনি বয়সকালে যেটা ইবাদত করবেন, বয়সকালে যত দান করবেন, বয়সকালে যেটা তাহাজ্জুদ পড়বেন, বয়সকালে যেটা আপনি নামাজ পড়বেন, বয়সকালে তেলাওয়াত করবেন, আর যদি জওয়ান অবস্থায় করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বয়স্ক মানুষের থেকে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি ভালো। কেন ভালো? আমি কেন দিকে যাব না, খুব সময় শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যৌবন একটা এমন জিনিস, মানুষের জওয়ানি কাল একটা জিনিস। দয়ার নবী বলেছেন উম্মতরে ইগতানিম ক্বাবলা খামসিন। আল্লাহ রাসূল বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিস হারিয়ে যাওয়ার আগে 5টা জিনিসের মান রাখো। 5টা জিনিস তোমার হাত থেকে চলে যেতে গেলে রে, হাত থেকে যাওয়ার আগে আগে 5টা জিনিসের তোমরা মান দাও, ওই 5টা জিনিসের সম্মান দাও, 5টা জিনিসের তোমরা ফায়দা উঠিয়ে নাও। কারণ একবার যখন তোমার হাত থেকে চলে যাবে ওই 5টা জিনিস তুমি আর ঘুরিয়ে পাবে না। তার মধ্যে একটা হবে কি? দয়ার রাসূল বলেছেন তোমার যৌবন কাল হবে, তোমার জওয়ানি কাল হবে। এই জওয়ানি কাল একবার যদি তোমার চলে যায়, তুমি লাখ লাগাইতে গেল জীবনে তুমি আর ঘুরিয়ে পাবে না। না পাবেন? যারা বলেন পাবেন? আল্লাহ রাসূলের জামানাতে একজন মহিলা রাসূলকে এসে বলছেন, নবী মজাক করতেন, আমাদের মতন মজাক নয়, বেহায়া মজাক নয়। সেই মহিলা বুড়ি মানুষ নবীকে প্রশ্ন করছেন, কি হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদকা খাই, যত পারি করি, আল্লাহ আমাকে জান্নাত দিবে না? প্রশ্ন দেখেন, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ রোজা সব কিছু করি, যতদূর আল্লাহ শক্তি দেয় তেলাওয়াত জিকির আজরা করি, দান করি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না?
দয়ার রাসূল বললেন, হে আল্লাহর বান্দিরে, কোন বুড়া আর কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না, আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। রাসূল বললেন, কোন বুড়া বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না। মহিলা লাগতেন কানতে, আল্লাহ কি হলো, কি হলো আল্লাহ? আমার নামাজ রোজা তাহলে সব বেকার হয়ে গেল নাকি? আমার বয়স চলে গেল, এবার মুখখান ছোট বড় হয়েছে, এবার কান্না মান্না যখন হয়েছে, নবী দেখলেন এই কান্দে যাবে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর বান্দিনী, আমি বললাম কোন বুড়া কোন বুড়ি জান্নাতের ভিতরে যাবেন, এটা সত্য কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন জান্নাতের ভিতরে জান্নাত দান করবেন, মানুষেরা জান্নাত যখন যাবে, ওরে সুবহানাল্লাহ, ওই টাইমে ও সময়তে মানুষের বয়স কিন্তু বুড়া থাকবে না। মানুষ যৌবনের হালাতে, মানুষ যৌবনকাল 18 বছর 20 বছর 25 বছর কালে যৌবন কাল নিয়ে জান্নাতের ভিতরে যাবেন। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কাটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কাটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলাফে আযম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলাফে আযম আমার শাহে মদিনা। মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিন কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! এমসিএস ভাই পূজা চলে এসেছে, অনেক বক্তা আজকে জালসাতে আল্লাহর রহমতে খুব ভালো ভালো বক্তা আছেন। আমার মাওলানা ওয়ালি আক্তার